আল্লাহ মোদের আপন, সকল কাজে বরকত দিবে। আল্লাহ মোদের আপন, বীর মুজাহিদ ইসলামী সৈনিক, যাদের পরিচয় কেল্লা হলো হান্নানিয়া, চতুর্মুখী সেবা হয় কেল্লা হলো হান্নানিয়া, চতুর্মুখী সেবা হয়। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ। কিন্তু মাইক ডিস্টার্ব মনে হচ্ছে তো, মাইক্রোফোন কথা বলুন। ঠিক আছে, কথা বলুন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا قلتم فعدلوا ولو كانوا ذا قربى. وقال الله تعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، لا يتخذ الكافرين أولياء من دون المؤمنين। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিন আল্লাহর জন্য, যিনি দিনকে সৃষ্টি করেছেন, রাতকেও সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষ তথা সৃষ্টিকুলের স্রষ্টা যিনি, সেই রব্বুল আলামিন আল্লাহর জন্য। এবং তার পরে পরেই আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মাননীয়, যথাযোগ্য, বিজ্ঞাপিত বা প্রস্তাবিত, নির্ধারিত বা নির্বাচিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে দ্বীন, উপস্থিত আমার জ্ঞানী গুণী সুধী বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়োকনিষ্ঠ ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে উপবিষ্টা অবলা সরলা পরেশগারিণী মুত্তাকিনী মাতৃমণ্ডলী, প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম। পরে পরে শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহাশিস জানিয়ে পবিত্র কোরআনে কারিমের কয়েকটি আয়াত পাঠ করেছি। তার উপরে কিছুক্ষণ আলোচনা করে আলোচনার জবনিকা টানব। তবে তার পূর্বে আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন, আল্লাহর ওয়াস্তে একটু সভাস্থলে এসে জুড়ে জুড়ে বসে যান। সামনে খালি জায়গা আছে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, জলসা, এটা ইসলামী জলসা, একটা আদব আছে। সারা জীবন জলসা শুনছেন, আদব রক্ষা করুন। এই ফাঁকা জায়গা ভরে ফেলুন। এখানে আপনি কুয়াশা মুক্ত, অনেকটা ঠান্ডা মুক্ত থাকবেন। আমি স্টেজে ওঠার আগে আমার কাছে কয়েকটা আবেদন আসলো। বলছে হুজুর, এত জায়গায় জলসা হচ্ছে, তো
প্যালেস্টাইন নিয়ে কেউ কিছু বলছেন না, আপনি একটু কথা রাখবেন। তো আমি বলছি চেষ্টা করবো ইনশাল্লাহ। ব্রাদারান ইসলাম, আপনারা জানেন যোগ দেওয়ার মানুষগুলো আমাকে অত্যাধিক আন্তরিকভাবে ভালোবাসা দেন এবং প্রতি বছর এই খেদমতে তারা আমাকে ডাকেন। আমাকে একটা আলাদা খেদমতের জায়গা আছে, সেজন্য আমি বেশিক্ষণ ওয়াজ করতে পারি না, যেটা অনেকের বলেন অনেক কথা, কিন্তু আমার সুযোগ হয় না। যখন আবেদন এলো ছোট্ট করে একটু বলবো ইনশাআল্লাহ। আজকের আপনাদের সামনে একটা কথা তুলে ধরেছি, কোরআন শরীফের একটা আয়াত, 6666টা বা 6634টা, যেটাই হোক বা বিতর্ক থাকুক, এর মধ্যে একটা আয়াত শুধু ভাবি। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানু যা কুরবা। তোমরা যখন কারোর বিচার করবে তখন ইনসাফের সঙ্গে বিচার করো। কোরআনের কথাটা কিন্তু ফরজ। যদি বেইনসাফি হয়, এই তৃণমূল সিপিএম কংগ্রেসের নেতা, এই গ্রামের মোড়ল, কথাটা শুনে রাখুন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি তৃণমূলের পক্ষে টেনে বিচার করেন, সিপিএমের পক্ষ নিয়ে বিচার করেন, আপনি যদি চাস্তো ভাই ভেবে যদি বিচারটা ওইভাবে পক্ষপাতিত্ব করেন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনি যত বড় নামাজি হন, যত বড় যেই হন কেন, আপনি কোরআনের এই আয়াতের বিপরীত আমল করছেন। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা বিচার করবে, নেতৃবৃন্দ, মোড়ল সম্প্রদায়, তোমরা ভাবো ওয়ালাউ কানা যা করবা, সে তোমার ছেলে হলেও, তোমার নিকট আত্মীয় হলেও তুমি পক্ষপাতিত্ব করো না। যারা করবে তারা কোরআনের বিপরীত করবে, জাহান্নাম হবে ঠিকানা। এর উপরেই আজকের ওয়াজ করতে চাই। ব্রাদারান ইসলাম, খুব সাবধান। শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, কোরআনের মান্যকারী হওয়া যায় না। নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার, দাড়ি রাখলে দাড়িওয়ালা। মুসলমান কাকে বলে? যারা কোরআনের উপরে সম্পূর্ণভাবে আমল করার চেষ্টা করে। ছোট্ট একটা আয়াত দিয়ে শুধু একবার ভাবি আমরা, তারপরেই বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে নিশানা করে বলুন, কোরআনের একটা আয়াতের উপরে যদি আমল হতো, গোটা পৃথিবীর অবস্থা আজ কেমন থাকতো। তার উপরে বলি, মিথ্যে স্লোগান দিয়ে গোটা ভারতবর্ষকে এইভাবে তছনছ করার চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। কেন? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রাজার উত্তরসূরি, যার নাম ছিল হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইতিহাস আমাদের জানা আছে, ছোট্ট করেই বলি। একদিন তার পিরিয়ডে তিনি যখন ঘুমোচ্ছেন, হঠাৎ করে তার স্বপ্ন, এই ওমর, তুমি ঘুমোতে পারছো? তুমি একবার ওঠো। ভেবেছো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ রূপে 17 মাস নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা, যেটা আজকের প্যালেস্তাইনে। সেটা ইহুদিরা জবরদখল করে নিয়ে তাদের উপাসনালয় বানিয়েছে। আপনি বীর ওমর, আপনার পিরিয়ডে তো একছত্র আধিপত্য আসছে, আর আপনি এখনও সেটার কথা না ভেবে ঘুমোচ্ছেন। ঘুম যেন হারাম হয়ে গেল। সকালে উঠে সাহাবিদেরকে ডাক দিলেন আর বললেন, সাহাবি বন্ধুরা শোনো, আমার স্বপ্নে দেখা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস যেখানে কাবা হিসেবে নামাজ পড়েছেন, সেই মসজিদে, সে মসজিদটা ইহুদিরা কবজা করে নিয়েছে, তাদের উপাসনালয় বানিয়েছে। যতক্ষণ পর্যন্ত
পুনরুদ্ধার না করব ততক্ষণ পর্যন্ত আমি তো ঘুমোতে পারছি না, খানা খাওয়াও আমার পক্ষে যেন অসম্ভব হয়ে পড়ছে। সাহাবীরা বললেন, লাব্বাইক ইয়া আমিরাল মোমেনিন, যেটা বলবো সেটা রাজি আছি। বললেন 10,000 সৈন্য এই মুহূর্তে আমি পাঠাতে চাই। ঠিক আছে। হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সভাপতিত্বে মিটিং ডাকা হলো। সাহাবীদেরকে বলা হলো, আমরা আমাদের পুরাতন কাবাকে পুনরুদ্ধার করতে চাই। তাহলে ঠিক আছে, যেটা বলবেন সেটাই মঞ্জুর আছে। 10,000 যোদ্ধা বলবো না, মুজাহিদকে পাঠানো হলো। যোদ্ধা কারা? যুদ্ধ করতে করতে প্রাণ ভয়ে পালায় যারা, এরকম তারা যোদ্ধা। মুজাহিদ কারা? যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় যারা, ফিরে আসে না যারা, প্রাণকে বাজি রেখে দিনকে সামনে রেখে এগিয়ে যায় যারা, সেই সব যোদ্ধাদের আরবি ভাষায় বলা হয় মুজাহিদ। 10,000 সৈন্যকে সঙ্গে সঙ্গে তৈরি করা হলো। লিডিংটা কার দেওয়া হয়েছিল জানেন? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়া হয়েছিল 10,000 সৈন্যের উপরে। তারা রওনা দিল। সেই সময় ইসরায়েলে ইহুদিদের কানে একটা সংবাদ এসে পৌঁছে গেল যে গোটা পৃথিবীর এখন যে প্রতাপ, গোটা পৃথিবীর যে প্রতাপ, একজন রাজা ওমর 10,000 সেনা নিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে কিন্তু যদি আমরা যুদ্ধ করতে যাই তাহলে নিশ্চিত পরাজিত হব। তাহলে কি করা হবে? মিটিং ডাকো, সিটিং করো। তারা কেউ ঘোড়ায় চেপে, কেউ উটে চেপে বা বিভিন্নভাবে তারা এসে ইসরায়েলের চারিদিকে ঘিরে ফেলল। পুরো ইসরায়েলকে 10,000 মুজাহিদ সৈন্য, দ্বীনি ইসলামের সৈন্যরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো, আর নেতৃত্ব ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। চারিদিকে ঘিরে ফেলা হলো। তারপরে জাসুসি সিআইডি পাঠানো হলো। দেখো ইহুদিরা কি বলতে চায়, তারা কি যুদ্ধ করতে চায় নাকি তারা আমাদের সঙ্গে সন্ধি করতে চায়, অন্য কোনো ব্যবস্থা করতে চায়। ব্রাদারান ইসলাম, ইতিহাস কোনো দিন মুছে ফেলা যায় না। যারা রাম মন্দির বানাতে গিয়ে বাবরি মসজিদ ইতিহাস ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, জেনে রাখুন ইতিহাস মুছবে না। ওটা বাবরি মসজিদ ছিল, সেখানে রাম মন্দির করা হয়েছে, এটাই প্রমাণিত হবে, ইতিহাস এটা বলবে। জেনে রাখুন মুসলমানদের কাবা শরীফটাকে ইহুদিরা যখন উপাসনালয় বানিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো 10,000 সৈন্য তখন ঘিরে ফেলেছিল, যাদের সামনে শুধু তসবিহ ছিল, দ্বীন ইসলাম ছিল, লক্ষ্য সেটাই ছিল। আপনারা জানেন ইহুদিরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, কিন্তু তাদের সঙ্গে আল্লাহর ইখলাস থাকে না, সেই জন্যই তারা পরাজিত হয়। তৎকালীন পিরিয়ডে ওহুদের যুদ্ধে বা আদার্স যুদ্ধে মুজাহিদিনদের ইমানটাকে দুর্বল করতে তারা কি করত? সুন্দরীর থেকে সুন্দরী, যুবতীর থেকে যুবতী মেয়েগুলোকে যোদ্ধারা যে পথে যেতেন, মুজাহিদিনরা যেতেন, সেখানে রাস্তার ধারে অর্ধ উলঙ্গ করে দাঁড় করিয়ে দিত, যাতে করে নজর পড়বে আর ওর মনটা জেনার দিকে ঘুরবে। সেজন্যই ওর ইমানের দুর্বলতা আসবে। যুদ্ধ করতে করতে ও তখন পশ্চাৎমুখী হবে, অগ্রমুখী হবে না। তাই সেই সময় নারীদেরকে এইভাবে সাজিয়ে গুজিয়ে রাখত। প্রত্যেকটা সাহাবীকে ট্রেনিংয়ে বলা হতো, তোমরা তোমাদের চোখের হেফাজত করবে, নফসকে বলবে, নফস তুই যদি আমাকে এড়িয়ে নারীদের দিকে তাকাতে চাস, তাহলে কিয়ামতে তুই হিসাবের জন্যে তুই দায়ী থাকবি, তুই রেডি হয়ে থাস। একটাও সাহাবীর নজর ওই সুন্দরী যুবতীদের অর্ধনগ্ন শরীরের দিকে তাকাতে বাধ্য করতে পারেনি। আমরা এগুলো ইতিহাসে পড়েছিলাম। আজকেকার যুগে আপনি দেখুন ইউটিউবে, আপনারা দেখুন টিভিতে, নিউজ পেপারে, গত কয়েকদিন আগে সেই প্যালেস্তাইনের মুখে মুজাহিদিনরা যখন সেই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছে,
সেখানে 131 জন 20 থেকে 22 বছরের পৃথিবী সুন্দরী যুবতীগুলোকে মুসলমান মেয়েদের পোশাকটা পরিয়ে ঢুকিয়ে দেওয়া হলো জাসুসি করার জন্যে, সিআইডিগিরি করার জন্যে। এদের পায়ে পড়ো, গায়ে গায়ে থাকো, এদের কথা শোনো, এদের সঙ্গে দেহ মিলন ঘটাও, যাতে করে ওদের ইমানি শক্তি কমে যায়, যুদ্ধ থেকে পিছিয়ে যায়। কিন্তু সেই আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি আমরা বুঝি না। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করছি সেই আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। তার মানে কি ভাই জানেন? একটু আগে আমি ওই মেহমানখানায় তফসির করছিলাম যে রহমান বলছে সিফাতে আউয়াল সিফাতে সানি। আমি বললাম দূর ভাই, এসব সাধারণ মানুষ বোঝে, গুণবাচক শব্দ। তার রহমান মানে তো দয়াবান, রহিমও মানে দয়াবান। তাহলে আল্লাহ এখানে দুটো শব্দ কেন প্রয়োগ করলেন? আমি বললাম একটা আম একটা খাস, তুমি আলেম মানুষ বুঝবে। কেন? রহমান হলো যিনি সকলের উপরে রহম করেন বা সকলের উপরে দয়াবান। তিনি চোরের উপরে দয়াবান, ডাকাতের উপরে দয়াবান, নামাজির উপরে দয়াবান, বেনামাজির উপরে দয়াবান, হিন্দুর উপরে দয়াবান, মোদির উপরে দয়াবান, অমিত শাহর উপরে দয়াবান। আরে প্যালেস্তাইনের ইচ্ছা করলে রব্বুল আলামিন আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করতে পারে না? পারে না। যে আল্লাহ কোন শব্দ দিয়ে পৃথিবী তৈরি করেছেন সেই আল্লাহর কাছে নরেন্দ্র মোদী কোনো ব্যাপার? একটা পিপিলিকার মতো ও তো নয়। তাহলে কেন সে এত আগে বাড়ছে? মুসলমানরা বলছে হায়, আল্লাহর যদি এত ক্ষমতা, আল্লাহ যদি এত বড় ক্ষমতাবান, একবার দেখান। তো প্রতি উত্তরে আমি বলছিলাম, যত জুলুম করুক না কেন আর যত অবিচার করুক না কেন, যে যাই করুক না কেন, একটা হাফেজ সাহেবের দুনিয়াতে যা যে চোখে আল্লাহ দেখবেন, একটা বেনামাজি বেরোজগার একজন মুসলিম বিরোধীকেও আল্লাহ সেইভাবে দেখবেন দুনিয়াতে। এই জন্যে তার নাম হলো রহমান, অর্থাৎ তিনি সকলের উপরে দয়াবান। পৃথিবীতে অত্যাচার করে ডাকাত হলো 2 কোটি টাকার মালিক, এখন সেই ডাকাত সব ছেড়ে দিয়ে মসজিদের মাতোয়াল্লি। এই ঠিক বলছি না ভুল বলছি? টাকা কামিয়ে নিয়েছে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি অসৎভাবে রোজগার করে বুড়ো বয়সে মসজিদের সেক্রেটারি হলো, মাতোয়াল্লি হলো, মাদ্রাসার কি বলে মোহতামিম হয়ে গেল। ছোট থেকে নামাজ পড়ে আমাদের কি হলো? বন্ধুবর্গ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, দুটো শব্দ আনা হয়েছে। রহমান মানে দয়াবান, পৃথিবীর সকল জীবের উপরে তিনি দয়াবান। এ কুকর্ম করার জন্যে তাকে গজবে শেষ করবেন এটা বলেননি। রহিম মানে দয়াবান, তবে বিশেষ দিনের দয়াবান। কাল কিয়ামতের দিনে যখন বিচার হবে, বেনামাজি বলবে, মোদি অমিত শাহ বলবে, যা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও। সেদিন এদের কথা নেওয়া হবে না। সেদিন একমাত্র ক্ষমা পাবে কারা? নামাজ পড়তো যারা। সেদিন একমাত্র ক্ষমা পাবে কারা? ইসলামকে বিশ্বাস করতো যারা। তাই উনি রহিম হলো খাস, অর্থাৎ বিশেষ সম্প্রদায়ের উপরে সেদিন যিনি হবেন দয়াবান, তার নাম হলো আল্লাহ। অতএব মোদি অমিত শাহ যত বাড়াবাড়ি করুক না কেন, পৃথিবীতে আল্লাহর তরফ থেকে গজব হয়তো আসবে না। তাই বলে কি মুসলমানদের উপরে রহমত থাকবে না? মুসলমানদের উপরে কি বলে আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য আসবে না? আর সে আসছে না, আসছে না, আপনি বুঝতে পারছেন না? একটু খেয়াল করুন, 20 বছর ধরে পৃথিবীর সবথেকে বড় শক্তি আমেরিকা বম্পিং করলো কোথায়? বম্পিং করে গেল কোথায়? আফগানিস্তানে। এ মুসলমানকে হারাতে পেরেছে। আবার মুসলমানদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে না হয়নি? আফগানিস্তানের যোদ্ধাদের নাম দিয়েছিল তালিবান। আরে তালিবান কারা? সব থেকে মজবুত ইমান, তার নাম তালিবান। আল্লাহর রহম দেখেছেন? এখনই যাদের কাছে ইউটিউব আছে, আপনি এখনই ইউটিউবে জেনে নিন, মাত্র তালিবানি শাসন ক বছর চলছে? এই আফগানিস্তানে ক বছর বসলো আমেরিকা চলে যাবার পরে? 1 বছর তাদের শুধু সামলাতে গেছে।
1 বছর সামলাতে গেছে, খাদ্য খাবার পাচ্ছিল না, পরের দ্বারস্থ হচ্ছিল। এই মাত্র 3-4 বছরের মধ্যে অর্থনীতি কোথায় দাঁড়িয়েছে ইউটিউবে দেখুন। 100 টাকা, 86 টাকা আমরা এক্ষুনি দেখছিলাম, আফগানিস্তানের 86 টাকা, ইন্ডিয়ার 100 টাকা। এতদিন ধরে দেশ চালালে তোমাদের অর্থনীতি, তোমাদের টাকার মান কেন কমেছে বলো? 3-4 বছরের মধ্যে আফগানিস্তানের অর্থনীতি এত চাঙ্গা কি করে হলো? তোমাদের মতো ফেরাজোচ্চর নাই, তোমাদের মতো দুর্নীতিগ্রস্ত তাদের ভিতরে নাই, সেজন্যই বরকত কেমন আছে বলো ভাই? এটাই হলো আল্লাহর তরফ থেকে সাহায্য। আজকের ইন্ডিয়ার থেকে অর্থনীতি অনেক আফগানিস্তানে চাঙ্গা হয়ে গেছে। ইউটিউব খুলে দেখুন বন্ধু। তাহলে তুমি শুধু বলছো, তোমরা বলো জয় শ্রীরাম, বেড়ে যাক আফগানিস্তানের টাকার দাম, কোনো অসুবিধা নাই। এসব চলবে না বন্ধু, চলবে না। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এসব অ্যাডভার্টাইজ দিয়ে লাভ হবে না। খাচ্ছ কি খাচ্ছ না জনগণ তা দেখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠিয়ে দিলেন 10,000 সেনাবাহিনীকে প্যালেস্তাইনের উপরে, চারিদিকে ঘিরে ফেললো, লক্ষ্য ছিল মসজিদে আকসা উদ্ধার। আজ সেই মসজিদে আকসাকে নিয়ে লড়াই চলছে। এই লড়াই শুধু প্যালেস্টাইনের নয়, এই লড়াই হলো বিশ্বের মুসলমানদের জন্যে। বিশ্বের মুসলমানের মান সম্মান জড়িত আছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, নবী বলেছেন ও মুসলমান যারা, মুসলিম নিধনে একমত তারা। আজকের আফগান কি বলে, প্যালেস্টাইনের 23,000 নিরীহ মানুষকে হত্যা করা হলো, 14,000 নারী আর ছোট ছোট শিশুর উপরে বম্পিং করা হলো। এরপরেও ভারতবর্ষের বড় কাফের তাকে সমর্থন দিল। এই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, এটা প্রমাণ হলো। গোটা বিশ্ব যখন তেল বন্ধ করছে, ইন্ডিয়া তখন তেল সাপ্লাই দিচ্ছে, রাশিয়াকে নিয়ে ইসরায়েলকে দিচ্ছে। পেপারে দেখে নিন বন্ধুবর্গ, তোমার কি স্বার্থ ছিল? একমাত্র প্যালেস্তাইনিরা মুসলমান, তাই তাদের বিরুদ্ধে ওরা সব একজোট। সেই জন্যই বলতে চাই, যাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, একটু কাপড় কেচে দিতে চাই। দেখো কোথায় পাবে এমন মানুষ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10,000 সৈন্য পাঠালেন, আর তাদের লিডার ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানি স্পিড জানেন তো, যার জীবন কাহিনী শুনেছেন তো। যাচ্ছেন নেতৃত্ব নিয়ে, সামনে পড়ল সমুদ্র। হায় হায় কি করব, যাব কি করে? বলছে দিনের জন্য এসেছি, আগে বাড়বো পিছনে চলবো না। যে আল্লাহ আমাকে ডাঙায় চালাতে পারে, সে আল্লাহ আমাকে সমুদ্রেও চালাতে পারে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে মারলেন, চাবুক, চল নদীর উপরে চল, লাফ দে। ঘোড়া উৎসাহী হয়ে লাফ দিল, সাহাবীরা অনুকরণ করে সবাই চলে গেল। সেদিন তারা সমুদ্র পার হয়েছিল ঘোড়া চেপে। ইতিহাস আপনাদের আমাদের জানা আছে। ওদিকে ওঠার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ প্রিয় সাহাবী বন্ধুরা বলো, তোমাদের কারোর কিছু নদীতে পড়েনি তো? সেদিন একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী যোদ্ধা, তিনি বললেন, আমার কাছে একটা জামবাটি ছিল, গোল মতো, ওতে রুটি খেতাম, ওতেই সব পানি খেতাম, ওতেই আমি সব খেতাম। আর তখন সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীকে সম্বোধন করে বলেছিলেন, হে নদী, আমরা যদি দিনের জন্য এসে থাকি, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে যদি আমরা এসে থাকি, আর আমার সেই দিনের সাহাবী বা সেই যোদ্ধার জামবাটিটা যদি তুই করে নিস, গোপন করিস, কিয়ামতে তোর বিরুদ্ধে নালিশ থাকবে। সঙ্গে সঙ্গে জামবাটি ভাসছে, ঢেউয়ের পর ঢেউ তাকে কাছে এনে দিল। খালিদ ইবনে ওয়ালিদ মোবারক হাতে জামবাটি তুলে বলেছিলেন, আরে এটা কি আপনারই? ওই বৃদ্ধ সাহাবী, ওই আগে বলেছি ওয়াজের মাঝখানে ডিস্টার্ব, মুড এসে যায় বক্তাদের, তখন ডিস্টার্ব। ভাই একটু হাতটা যদি আমার বড় হতো, তোমাদের পা পর্যন্ত দিয়ে বলতাম পায়ে ধরছি, একটু এসে সামনে বসো। এরপরে আর ভাষা আছে? ভাই একটু সামনে এসো না, লোকের
সুবিধে হচ্ছে। যা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সমুদ্র বমি করে দিয়েছিল, জামবাটিটাকে প্রকাশ করে দিয়েছিল। বৃদ্ধ সাহাবী বললেন, আল্লাহর কসম, এই সেই জামবাটি যেটা আমারই হারিয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। কীরকম ঈমান ছিল? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরো ইসরায়েল ঘিরে নাও। ঘিরে নেওয়া হলো, জাসুসিদের সিআইডিদের পাঠানো হলো, বলো তদন্ত করে দেখো ওরা লড়াই করতে চায় নাকি সে ছেড়ে দেবে সে চায়। সিআইডি ভিতর থেকে তদন্ত করে দেখছে, বড় বড় ইহুদি লিডাররা বলছে, শোন, মুসলমানরা কখনো হারে না। আর ওমর গোটা পৃথিবী এখন কাঁপিয়ে ছাড়ছে। সেই ওমর 10,000 সেনা পাঠিয়েছে, তাদের কাছে আমাদের লড়াই করা মানে একেবারে মৃত্যুটাকে ওদের হাতে তুলে দেওয়া। তাহলে যে জন্যে এসেছে তার থেকে বুদ্ধিমানের কাজ হবে ওটাকে ছেড়ে দেওয়া। আচ্ছা বলে, তাহলে কি হবে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, এই সেনাপ্রধান, আপনি বলুন, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা মসজিদে আকসার চাবি আপনাদের হাতে তুলে দিতে চাই, যুদ্ধ চাই না। আমরা যুদ্ধ মুক্ত চাই, যুদ্ধ থেকে বিরত থাকতে চাই। বিবি বাচ্চাদেরকে আমরা এইভাবে অক্ষত রাখতে চাই। কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? বলছে, তোমাদের যে রাজা, তোমাদের যে রাজা, তোমাদের যে রাজা ওমর, তাকে এখানে আসতে হবে। যার হাতে চাবিটা দেব, তোমাদের হাতে নয়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ একজনকে ঘোড়ার পিঠে চাপিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। সেখান থেকে একেবারে রওনা আরবে। সেখানে গিয়ে বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলেন। চিঠিটা পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখনই রওনা দিচ্ছি, যাও তুমি গিয়ে বলবে আমি যাচ্ছি। অন্যান্য সাহাবীরা বললেন, হ্যাঁ আমির আল মোমেনিন। ওরা ভীষণ চতুর, ইহুদিরা ভীষণ চক্রান্তকারী, অত বড় ধোঁকাবাজ জাতি পৃথিবীতে নাই, আপনাকে মেরে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু ওদের হাতে নয়, মৃত্যু আল্লাহর হাতে, আমি যেতে চাই। গোলামকে বললেন, গোলাম উট একটা বার কর, উটের পিঠে চেপে যাব। দেখুন যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে চেপে। লাগামটা ধরে আছে কে? গোলাম। লাগামটা ধরে আছে কে? গোলাম। উট তো জানে না রাস্তা, দড়ি ধরে আগে আগে মানুষ যাবে, তারপরে তো উট সেই দিকে যাবে। ও ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতে যাব উটের পিঠে চেপে, কিন্তু ওই উটের লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে। এই সাহাবীরা বলো, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমরা কি করে বলবো? নবী বললেন, বেলাল। সবাই বলছেন কালো, আর ওর থেকেও তো অনেক বড় বড় ইমানদার ছিল, কি আমলের কারণে বেলাল যাবেন? নবী বললেন, আমার থেকেও আগে যাবেন। কেন? আমি উটের পিঠে চেপে জান্নাতে যাব, কিন্তু লাগাম থাকবে বেলালের হাতে, তাহলে বেলাল তো থাকবে আমার আগে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন উটের পিঠে, লাগামটা আছে গোলামের হাতে। খাঁ দূরে মরুভূমের বালির উপর দিয়ে বালি উপেক্ষা করে এগোচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রত্যক্ষ করছেন, আমার গোলাম ক্লান্ত হয়ে পড়ছে। দেখো প্রধানমন্ত্রী, দেখো রাজা, মুসলিম রাজাদের কেমন ব্যবহার ছিল, কেমন আদর্শ ছিল, তারা ছিলেন কত বড় আদর্শবান, তাই তাদের অপর নাম হয়েছিল মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গোলামকে, এ বাবু, তুই এবার উটের পিঠে চাপ, লাগাম আমার হাতে দে। গোলাম বলছে, জাহাওয়ানা হতে পারে না, আমি তো গোলাম। বলছে, আজকের সফরে গোলাম আর মালিকের কোনো পার্থক্য নাই, সব সমান। তোর যেমন কষ্ট হচ্ছে আমারও তেমন কষ্ট হবে, কোনো অসুবিধে নাই। আমির আল মোমেনিন, আমি তো আপনার গোলাম, আপনার হুকুমের তাবেদার, আপনার হুকুম মানতে বাধ্য। বললেন, এই শোন, তুই গোলাম, আমি কিন্তু তোর মালিক রাজা, আমি যেটা বলছি
বলছি সেটা শোন। আমার নবীর জীবন চরিত্র যেমন ছিল, আমি রাজা ওমর তেমনই হব। আমি ওমরের মতো হব না, আমি রসুলের মতো হতে চাই। আমার কাছে কোনো তফাৎ নাই। গোলামকে বাধ্য করলেন, গোলাম চেপে আছে উটের উপরে, লাগাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা মানুষ, হাঁটছেন, ঘাম ঝরছে ঝরঝর করে, গোলাম আছে লজ্জায় মাথা নিচু করে। এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে? আমিরুল মুমিনিন নেমে যান, আমি তো অনেকটা আরাম করেছি। বলে না, যতটা তুই এনেছিস এখন ততটা হয়নি, ততটা রাস্তা আমি যাব, তারপরে দেব। ব্রাদারান ইসলাম, এটাই ছিল ইসলামী নিয়ম, এটাই ছিল ইসলামী ব্যবহার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা রাস্তা আরো পার করে ফেললেন, আবার গোলামের হাতে লাগাম। এই করতে করতে কয়েকদিন পরে পৌঁছালেন ইসরাইল। ইহুদিদের কানে খবর গেল যে ওমর এসে গেছে, এবার কি হবে, কাকে মারবে কাকে ছাড়বে জানি না। সে তো বিরাট একজন প্রতাপশালী প্রভাবশালী রাজা, আর আমরা একটা ছোট্ট মতো ইসরায়েল দেশের গুটি কত ইহুদি, 10,000 সৈন্য তো ঘিরে রেখেছে, মেরে ফেলবে। ও বাবা, ইসরায়েলে পৌঁছানোর আগে গোলাম আছে উটের উপরে, ওমর আছেন নিচে, দড়ি টানছেন লাগাম হাতে। ইহুদিরা চারদিক দিয়ে এসে বলছে, সালামু আলাইকুম বাদশাহ, আপনি আমাদের সালাম নিন, আপনি আমাদের নমস্কার নিন। তখন গোলাম বলছেন, লজ্জা দেবেন না, আমি রাজা নই, রাজা যে লাগাম ধরে হেঁটে যাচ্ছেন। ইহুদিরা বলে, সে কি, গোলাম উটের উপরে, রাজা এত নিরাপদ, রাজা এমন কি বলে, গোলাম এত নিরাপদ, গোলামের উপরে এত সুবিচার। তাহলে এই রকম মানুষ যদি রাজা হয়, শুধু মুসলমান নিরাপদ থাকবে না, আমরাও ওমরের হাতে নিরাপদই থাকব, অবশ্যই করে থাকব। তারপরে বলছে, তাহলে যে টানছে এই রাজা, এই ওমর? হ্যাঁ। হয়তো ওমরের কাছে যখন গেলেন, দেখছেন জামাটা সব তালি তুলিতে ভরা, রাজার জামাটা সব ছেঁড়া ছোঁড়া তালিতে ভরা। এক সাহাবী সৈনিকের মধ্যে একজন ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আরবের বাদশাহ, এ পোশাকটা আপনার মানায় না, কয়েকদিন ধরে ওটা পরে আছেন, খুলে ফেলুন। আমি একটা নতুন জামা এনেছি, এটা পরুন। ওমর বললেন, সাহাবী সরে যাও, তোমার নতুন জামাটা পরলে নবীর মতো জামা পরা হবে না। আমি ওমর যে সিটে আছি, এটা আমার নবীর দেওয়া সিটে আছি, এই পদে আমি আছি। নবীর পরনে থাকতো তালি দেওয়া জামা, আমি ওমর নতুন জামা পরতে চাই না, আমি চাই তালি দেওয়া জামা। ব্রাদারান ইসলাম, সেই ওমরকে দেখে সেদিন সবাই অবাক হয়ে গেল। এই রকম লোকের হাতে সুশাসনের আশা করা যায়, এই রকম লোকের হাতে ইসরায়েলে শান্তির আশা করা যায়। তাই নত মস্তিষ্কে সেদিন বলেছিল আমিরুল মুমিনিন, যুদ্ধ চাই না, আপনার কাছে সুবিচার চাই, চাবি নিন, আপনি মসজিদে আকসার নেতৃত্ব দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবি দেওয়া হলো। সেই থেকে মুসলমানদের হাতে মসজিদে আকসা একেবারে নিরাপদ ছিল। ইসরায়েল আস্তে আস্তে আমেরিকার দ্বারা প্রভাবিত হচ্ছে, সরঞ্জামে, যুদ্ধে বিগ্রহে, যন্ত্রপাতিতে এগিয়ে গেল। সেই মসজিদে মুসলমানদের এখন নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে গেলে গুলি চালায়, তাদের দেশে তাদের পরবাসী বানাচ্ছে। তাই ব্রাদারান ইসলাম, এটা হলো এর
এতে লুকিয়ে আছে ভারতবর্ষের মুসলমানদের শুধু ইজ্জত নয়, গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত রক্ষা করতে আজকের প্রত্যেকটা মানুষ অন্তত দোয়া করতে হবে। দোয়া না করতে পারি এমন যুগ আসছে, ভারতবর্ষের মুসলমানদের হয়তো দোয়াও করতে দেবে না। কেন? আমাদের পোশাক আশাকও পরতে দিচ্ছে না, আমরা নামাজ পড়লে সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে। ভারতবর্ষের সব জায়গায় নাকি মুসলমানরা মসজিদ করে নিচ্ছে, ট্রেনের ভিতর নামাজ পড়লে সেটাও নাকি কম্পার্টমেন্টটা মসজিদ হয়ে যাচ্ছে। ভাইরাল করে দিয়ে মারামারি করছো যারা, একবার ওমরের মতো চরিত্র দেখাও তারা, যে ওমর ছিলেন গোটা দুনিয়ার রাজা, তার জামাটা ছিল 36-38টা তালি দেওয়া, জনগণের টাকা দেখতে তিনি কি মানে নতুন জামা করতে পারতেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যার বাপ চা বিক্রি করত, তার পোশাকটা এখন কত টাকা? 3 লক্ষ টাকা। একটা জামা 3 লক্ষ টাকা। কোথায় ওমর, কোথায় তুমি? একবার ভাবো ভাবো, ওমরের মতো যদি হতে পারো চরিত্রবান, তোমাকে সম্মান দেবে হিন্দু, সম্মান দেবে মুসলমান। তাই ওমরের মতো চরিত্রবান তৈরি করতে হলে আমাদের এই রকম মাদ্রাসা দরকার। আলেমে হাক্কানি করতে হবে, হাফেজে কোরআন করতে হবে, যাদের অপর নাম হবে তালিবান। সুশিক্ষা দেবে, দেখবেন অর্থনীতি তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ। জি ব্রাদারান ইসলাম, তাই আজকের আপনাদের কাছে কি বলবো, বৃহৎ একটা যে জলসাটা গরমের সময় দেখতাম, প্রচুর মানুষ, লোকে লোকারণ্য। ঠান্ডার কারণে এবছর দেখছি লোক যেন সেভাবে আসেনি। আপনাদের কাছে ওয়াজ করার সুযোগ থাকে না, চাঁদার ওয়াজ আর কি করব, আপনারা তো দিতে 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 আপনাদের নাম তো দানি হয়ে গেছে। যুগদিয়া, শালিগড়ি আর কি বলে, হ্যাঁ বেনিপুর, এই কটা গ্রামের মানুষ যে দান করে না বখিল, তারও নাম দানি। আমরা আশপাশ থেকে সব শুনি, বলছি ও দেশের মানুষ এত এত দান করে। সত্যি তো, এই রকম দানি তো পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষের অন্য জায়গায় দেখা যায় না। এই এলাকার মানুষ এত এত দান করেন, যার যেমন সামর্থ্য তেমন দান করেন। গত বছরের একটা ঘটনা আমি এখন প্রায় জলসায় বলি। মনে আছে আপনাদের, একজন মা এখানে একটা ভান্ডার দান করেছিলেন, যে ভান্ডারটা বড় এবং সম্পূর্ণ ছিল 5 টাকার নোটে কয়েনে ভরা। তার মানে 365 দিন তিনি রেগুলার 5 টাকা করে ফেলেছেন। আর সেই 365টা 5 টাকার কয়েন দিয়ে মাদ্রাসাকে সাহায্য করেছেন। যে মা এত দানি, তার ছেলে কেমন দানি হবে এটা বলার অপেক্ষা রাখে না। দানের কত সোয়াব, কত কি বরকত, ওসব আর বলার দরকার হবে না। যোগ দিয়া মায়েদের দান আজকের কি অস্বীকার করা যাবে? কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দান করছেন, কিন্তু একটা মেয়ে ছেলে 5 টাকা করে দান মানে রেগুলার রাখেন। রেগুলার মাদ্রাসার চিন্তা করেন, সেই মেয়েটার দানটা আপনি একবার ভেবেছেন, সে দানির বাড়িটা কোথায়? এই যুগদিয়া অঞ্চলে, হয় শালিগুড়ি, নয় বেনিপুর, নয় হচ্ছে গিয়ে আপনার কি বলে রামনগর, না হলে যুগদিয়া। তো এইরকম একটা জায়গায় কি বলবো, মাদ্রাসা সম্পর্কে আর বলার কোনো দরকারই করে না। হ্যাঁ, আমরা জানি বুজুর্গানের দিনের ইতিহাস, আমি গত বছরও বোধহয় তুলে ধরেছিলাম। এই মাদ্রাসা থেকে ইমাম তৈরি হয়েছিলেন। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী শুনেছি। ইমাম তৈরি হয়েছিলেন মাদ্রাসায় পড়ে, ইমাম ইউসুফ তৈরি হয়েছিলেন মাদ্রাসায় পড়ে। তারা কিন্তু জামাতে ঘুরে ইমাম হননি। জামাতে ঘুরলে ইমান মজবুত হবে, এলেম পাবেন না। কিন্তু এলেম আসবে কোথায়? মাদ্রাসায়। আপনারা জানেন গোটা পৃথিবীর যা চক্রান্ত, হয়তো ভারতবর্ষের আরও কিছুদিন গেলে এমনও দিন আসতে পারে মাদ্রাসা অফ করে দেওয়া হবে, মসজিদগুলো থেকে কোরআন নিয়ে পুড়িয়েও জ্বালিয়েও দিয়ে দেওয়া হতে পারে। এমন সময় এসেছিল, আসতেও পারে। তাদের বলতে চাই, যতদিন একজন হাফেজে কোরআন বেঁচে থাকবে, কোরআন ওইভাবে পুনরায় আবার ছাপিয়ে নেওয়া অবশ্যই করে সম্ভব হবে। অতএব হাফেজে কোরআন তৈরি হয় কোথায়? মাদ্রাসায়।
আমার একটা বন্ধু, হ্যাঁ, খুব অবাক লাগলো, সাধারণ মানুষ কিন্তু একজন বড় ব্যবসায়ী, আমাদের ওইদিকেই বাড়ি, নাম বলছি না, নিজে একটা মাদ্রাসা চালান, 70-80 জন ছেলে, ওর নিজের টাকায় জাকাত দিয়ে চালান, 7 জন শিক্ষক আছেন। ওর ছেলেটাও আমি অবাক হয়ে গেলাম, কোনো কারণে গেলাম, ছেলেটাই হ্যাঁ মানে আপনার কি বলে বিকম পড়ছে ফার্স্ট ইয়ারে, বিকম ফার্স্ট ইয়ারে পড়ছে। তো বলে বাবা এখন তো পড়ার চাপ নেই, হাফেজে কোরআন নিজের মাদ্রাসায় বানিয়ে নিয়েছে, সুবহানাল্লাহ। নিজের মাদ্রাসায় এই 1 বছরে পূর্ণ হাফেজ তৈরি হয়ে গেছে ছেলেটা। বীরেশ্বরপুর কলেজে কিন্তু বিকম ফার্স্ট ইয়ারে পড়ছে। বলছে আপনি দোয়া করুন, আল্লাহ তো অনেক টাকা দিয়েছেন, ওকে আমি লন্ডনে পাঠাবো LLB করতে। আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ। তাহলে হাফেজে কোরআন কোথায় তৈরি হলো? তার নিজের মাদ্রাসায়। মাদ্রাসা ইমাম তৈরি হয়েছে কোথায়? মাদ্রাসায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসায় পড়তেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই, খুব গরিব, ইতিহাস শুনিয়েছি, ফের শোনাতে বাধ্য হচ্ছি, খুব গরিব গো। মাদ্রাসায় যাচ্ছেন, যানবাহন তখনকার সময় ছিল না, জুতো পায়ে যেতে যেতে ছিঁড়ে গেল। তো বাচ্চা ছেলে, পায়ের তলা তো নরম গো, ওই গরম বালির উপরে হাঁটতে পারছে না, না এগোতে পারছে না, পিছু